যারা কেক বানানোতে একদমই নতুন অথবা যাদের কাছে কেক বানানোর সামগ্রী খুব একটা নেই, তারা কিন্তু চাইলে এইভাবে ফাঁকিবাজি কেক বানিয়ে প্রিয়জনকে জন্মদিনে সারপ্রাইজ দিতে পারে। একদমই কম খরচে আজকে কেকটা আমরা বানাবো। কোনো ধরনের চকলেট ইমাশন ছাড়া এবং হুইপ ক্রিম ছাড়া এর থেকে সহজ চকলেট কেক আর হতেই পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তো এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে আমি কোকো বাটার দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি। যদি আপনাদের কাছে কোকো বাটার না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম, এবং এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চা চামচ, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো একটু হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিলাম এবং চালনির সাহায্যে সুন্দর করে চেলে নিলাম বা ছেঁকে নিলাম। আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নেব। তারপর ডিমগুলোকে ভালো মতো একটু বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর যখন একটা ফোমি স্ট্রাকচার চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি বা সুগার। তারপর আবার এটাকে কিছুক্ষণের জন্য বিট করে নিব। তো যখন এটা ফোমি স্ট্রাকচারে চলে আসবে, তখন 2 চামচের মতো তেল দিয়ে দিব। আর এখানে দিয়ে দিতে হবে কিছু মেল্ট করা চকলেট। বাজারে যে চকলেটগুলো কিনতে পাওয়া যায়, তো সেই চকলেটগুলো আমি সামান্য একটু নিয়ে মেল্ট করে এই ডিমের ফোমের সাথে মিক্স করে দিলাম। যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিব। আস্তে আস্তে সাবধানে এটাকে মিক্স করতে হবে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিব। যারা একদমই নতুন, যাদের কাছে কেক বানানোর সামগ্রী খুব একটা নেই, তারা কিন্তু চাইলে ঠিক এইভাবে চকলেট কেকটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে ভিটারের পরিবর্তে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার অথবা হ্যান্ড হুইস্ক বা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। নিচে সামান্য তেল ব্রাশ করে তারপর একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিব। এখন আমি ব্যাটারটাকে সম্পূর্ণ ঢেলে দিব এই কেক মোল্ডে। তারপর এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিব। চুলাতে আমি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে ভালো মতো একটু প্রিহিট করে নিলাম। এখন আমি কেকটা বেক হতে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে কেকটা হতে থাকলো। তো আমি এখানে একটা সুগার সিরাপ বানিয়ে নিব, চকলেট সুগার সিরাপ। তো আমি এখানে বাজারে কেনা যে চকলেটগুলো পাওয়া যায় সেখান থেকে 2 পিস চকলেট নিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিব এবং 3-4 চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিব। দিয়ে সামান্য একটু গরম করে নিব ওভেনে। চাইলে এখানে গরম দুধ দিতে পারেন, তাহলে আর ওভেনে গরম করতে হবে না। চামচ দিয়ে নেড়ে চেড়ে সুগার সিরাপটাকে রেডি করে রাখবো। এদিকে 15 থেকে 20 মিনিট পরে যখন আমার কেকটা ভালো মতো বেক হয়ে যাবে, তো আমি এখানে একটা শাঁসলিকের কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। যেহেতু কাঠিটা ভালো মতো ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কাঁটা চামচ দিয়ে কেকটার গায়ে কিছু ছিদ্র করে নিলাম। এতে করে সুগার সিরাপটা ভালো মতো কেকটার মধ্যে প্রবেশ করতে পারবে। তারপর আমি একটা সিলিকনের ব্রাশ দিয়ে আস্তে আস্তে এই সুগার সিরাপটা কেকের উপরে দিয়ে দিব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কেকের উপরে সুন্দর মতো সুগার সিরাপটা ব্রাশ করে দিব। এখন আমি এখানে একটা ফাঁকিবাজি গানাশ তৈরি করব। যেহেতু আমি কোনো ধরনের হুইপ ক্রিম ছাড়াই এটাকে ডেকোরেশন করব, তাই আমি এখানে একটা ফাঁকিবাজি গানাশ তৈরি করে নিব। এখানেও আমি বাজারে কেনা যে চকলেটগুলো পাওয়া যায় সেখান থেকে 5-6 পিস চকলেট নিয়ে নিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এখানে লিকুইড মিল্কটা একটু কম দিতে হবে, বেশি দিলে গানাশটা পাতলা হয়ে যাবে। তো 2 চামচের মতো দুধ দিয়ে সেটাকে আমি আবার ওভেনে একটু মেল্ট করে নিব। তারপর এটাকে মিক্স করে সুন্দর একটা গানাশ তৈরি করে নিব। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে একটা প্লেটের উপর সাজিয়ে রাখবো। তারপর এখানে আমি দিয়ে দিব সেই গানাশটা ভালো মতো দেওয়া হয়ে গেলে আমি এটাকে অন্য একটা প্লেটে সরিয়ে নিব, যেহেতু এটা একটু নোংরা হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে উপরে ইচ্ছা মতো স্প্রিঙ্কেল ছড়িয়ে দিব আর সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম একটা চেরি। এটা যদিও অপশনাল, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। যারা কেক বানানোতে একদমই নতুন, তারা কিন্তু চাইলে এইভাবে কেক বানিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন এবং খুবই কম খরচে। কেমন লাগলো আমার এই ফাঁকিবাজি কেক ডিজাইন? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।